আগত সম্মানিত আজকের এই অনুষ্ঠানের সভাপতি আমাদের প্রত্যেকের শ্রদ্ধাভাজন, আমাদের এই অনুষ্ঠানে আমরা আজকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ডাকে সাড়া দিয়ে যারা এই অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছেন। শরীফ ভাই আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, সর্বদা আমাদের প্রতিষ্ঠানের সাথে যিনি ওতপ্রোতভাবে জড়িত আছেন। আমাদের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমাদের অনেক প্রিয় এবং শরীফ আমাদের দিল্লু স্যার, মঞ্জুরুল স্যার, অন্যান্য প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, মঞ্চে উপবিষ্ট আমাদের অন্যান্য অতিথিবৃন্দ, অত্র বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক কর্মচারীবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব, শুভেচ্ছা। আজকের এই বিদায় অনুষ্ঠান এটা শুধু একটা আনুষ্ঠানিকতা মাত্র, এটা বিদায় না, এটা শুভকামনা। যে কারণে এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নাই, এটা একটা আনুষ্ঠানিকতার মধ্যেই আমাদের থাকে। আমরা বিগত দিনে কোভিড-19 এর পর থেকে যে সমস্যাগুলো আমরা ফেস করে আসছি, যে চ্যালেঞ্জগুলো আমরা গ্রহণ করে আসছি, তারই ধারাবাহিকতায় বিগত সরকারের আমলে শিক্ষা নীতি আমাদেরকে অনেক দূর পিছিয়ে দিয়েছে। সেই শিক্ষার্থী তোমরা, যে কারণেই আমাদের মধ্যে অনেক শঙ্কা, অনেক ভয়। আমি শুধু শিক্ষার্থীদের দোষারোপ করব না, এর জন্য সিস্টেম, আমরা যারা শিক্ষার সাথে জড়িত, শিক্ষা কারিকুলাম সবগুলো জড়িত। আমরা বিশ্বাস করি বর্তমান যে শিক্ষামন্ত্রী, আমরা সবাই জানি এটি ফেমাস নাম এহসানুল হক মিলন। তোমরা যারা আজকে এখানে শিক্ষার্থী, তারা তাদের জন্মের অনেক আগে উনি শিক্ষামন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, এখন কিন্তু উনি শিক্ষামন্ত্রী। মাত্র 10 দিনের মাথায়, 10 দিনে শিক্ষায় একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছিলেন এই ব্যক্তি। আমি শিক্ষা জীবনের 30 বছরে যদি শিক্ষায় কাউকে আইডল মানি, তাহলে উনি তার মধ্যে অন্যতম। আমি বিশ্বাস করি, আমাদের অনেক স্যাররা বলে গেলেন শিক্ষাই জাতির মেরুদণ্ড, যদি তাই হয় তাহলে আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। আজকে যে শিক্ষার্থীরা টিচিং করে, যারা স্কুলে পশ্চাৎপদ, যারা আসে না, এটার জন্য আমাদের শিক্ষা সিস্টেম দায়ী। আমরা যারা শিক্ষক, আমরা অসহায়, আমাদেরকে যা বলা হবে তার বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই। এরপরেও আমাদের ছাত্রদের অক্লান্ত পরিশ্রম এবং এই যে নৈশকালীন বিনামূল্যের যে ক্লাসটা, এটা আমাকে অভিভূত করেছে। হয়তো শিক্ষক হিসেবে এখানেই আমাদের সফলতা, আমাদের আত্মতৃপ্তি। আমাদের মহিলা শিক্ষকরাও রাত্রিকালীন এই ক্লাসে চেষ্টা করেছে তোমাদেরকে কিছু দেওয়ার জন্যে, ভালো কিছু করার জন্যে। আমি বিশ্বাস করি আমরা সবাই ওই যে বললাম কোভিড-19 থেকে সিস্টেম, এই কারণে আমরা এই শিক্ষার্থীদেরকে নিয়ে প্রচণ্ড আমরা হতাশায় ছিলাম। সেটা থেকে আমরা কিছুটা হলেও মুক্তি পেয়েছি। আজকে আমাদের 84 জন শিক্ষার্থী পরীক্ষা দেবে। আমরা ভয়ে ছিলাম, যে আমাদের ধারণা ছিল এখান থেকে অন্তত 50%ই ফেল করবে। এটা আমাদের ভিতরের কথা, কিন্তু না বললে অনেকে জানবে না। কিন্তু এখনকার যে অবস্থান, হয়তো আমরা শতভাগ সফলতা পাবো না, কিন্তু আমরা লজ্জায় পড়বো না ইনশাআল্লাহ। আমি অনেক শিক্ষার্থীকে দেখেছি যারা চেষ্টা করছেন, কিন্তু এটা আসলে একটা সময়ের ব্যাপার, শৃঙ্খলার ব্যাপার। খুব রাতারাতি এটাকে পরিবর্তন করা এত সহজ নয়। তারপরেও তাদের চেষ্টা ছিল এবং আমি ওই জন্য তাদেরকে শুভকামনা জানাচ্ছি। আশা করতেছি আমাদের প্রতিষ্ঠান একটা সুনামের জায়গায় চলে যাবে এদেরকে দিয়ে। পাশাপাশি এবছর হয়তোবা শিক্ষার যে পার্সেন্টেজ, শিক্ষার
পাশের যে পার্সেন্টেজ, এটা হয়তো আমি আশা করতেছি 50%-এর মধ্যে চলে আসবে, কিন্তু এই প্রতিষ্ঠান সেই অবস্থায় থাকবে না, ইনশাল্লাহ অনেক অনেক গুণ উপরে চলে যাবে আশা করতেছি। তো সর্বোপরি যারা আমাদেরকে তাদের মূল্যবান সময় নষ্ট করে এখানে এসছেন, তাদের প্রত্যেকের প্রতি আমাদের কৃতজ্ঞতা, শ্রদ্ধা, সম্মান। পাশাপাশি শরীফ ভাই আমাদেরকে যে আশার বাণী শুনিয়ে গেলেন, আমরা যেন সেটা দেখে যেতে পারি। আমরা তার সহ আমাদের যত অতিথি আছে প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং সকল শিক্ষার্থীকে এই আলামটা দিচ্ছি যে একটু মনে রাখেন, আপনারা পরীক্ষা কেন্দ্রে যে ঘটনাটি ঘটবে সেটা আপনাদের প্রত্যাশিত না। প্রতিটা পরীক্ষা কেন্দ্রে, প্রতিটা পরীক্ষার হলে এবার সিসি ক্যামেরা লাগানো হয়েছে, অলরেডি হয়ে গেছে, এবং শিক্ষামন্ত্রী মহোদয় প্রতিটা বোর্ডে নিজে উপস্থিত থেকে শিক্ষা সচিব, কেন্দ্র সচিবদের সঙ্গে মিটিং করবে। তারই ধারাবাহিকতায় আমাদের দিনাজপুর শিক্ষা বোর্ডে আগামী 17 তারিখ দিনাজপুর শিল্পকলা একাডেমিতে মন্ত্রী মহোদয় নিজে উপস্থিত থেকে কেন্দ্র সচিবদের সাথে মিটিং করবেন। কি মিটিং করবেন আমরা সেটা জানি। কোনো শিক্ষার্থী খাতা দেখলে তাকে এক্সপেল করা হবে, কোনো শিক্ষক পরীক্ষার হলে যদি কোনো রকম কোনো অসদাচরণ করে সঙ্গে সঙ্গে ওনাকে বহিষ্কার করা হবে। এই ধারাবাহিকতা এখন থেকে বজায় থাকবে। আমি এটাকে সাধুবাদ জানাই এই জন্য যে শিক্ষার্থী যদি শিক্ষার মধ্যে থাকে তাহলে তার মধ্যে অন্য সব গুণগুলো বিরাজ করবে। সে টেবিলে থাকবে, বাজারে তাকে দেখা যাবে না, তার প্রতি তার ভিতর নম্রতা থাকবে, সভ্যতা থাকবে, ভদ্রতা থাকবে, বিনয় যেটা সেটা থাকবে। তাই জানি যিনি ব্যক্তিগত হেলিকপ্টারে করে একই দিনে অন্তত 10টা কেন্দ্র ভিজিট করার রেকর্ড আছে। এবারও উনি বলেছেন, উনি গতকালকে একটা অনুষ্ঠানে বলেছেন যে আমি নকল যেটা সেটাকে বিগত দিনে দাফন করে তার 40 খেয়েছি। গতকালকের ওনার বক্তব্য যে আমি নকলকে দাফন করে তার 40 খেয়ে ফেলছি। কোথাও কোথাও আমার শঙ্কা যে উনি প্রধানমন্ত্রীকেও মানবেন কিনা এই ব্যাপারে, এটা নিয়ে আমার শঙ্কা আছে। তো আমি বিশ্বাস করি আমাদের শিক্ষার্থীরা সেভাবে তৈরি আছে, ভয়ের কিছু নেই, বরং পরিবেশটা অনেক ভালো থাকবে, সুন্দর পরীক্ষার পরিবেশ থাকবে। সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উন্নত জীবন কামনা করে সবার প্রতি আবার কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই যারা সঞ্চালনা করছেন, যারা পুরো অনুষ্ঠানকে আমাদের এই শিক্ষক কর্মচারীরা সাফল্যমণ্ডিত করেছেন, প্রত্যেকের জন্য আবারও দোয়া। এবং যারা আমাদের আজকের এই অনুষ্ঠানকে আলোকিত করেছেন, অলঙ্কৃত করেছেন এবং এই প্রতিষ্ঠান করতে গিয়ে বিগত দিনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, মৃত্যুবরণ করেছেন, তাদের রূপ মাগফিরাত কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।